وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমি তো রোগাক্রান্ত হয়ে গিয়েছি, আমি তো বিপদগ্রস্ত হয়ে গিয়েছি এবং তুমি সবচাইতে দয়াময়। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কথা ধরন দেখেন যে আল্লাহ আমি তো বিপদগ্রস্ত আর তুমি তো দয়াময়। এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার মতো দয়াময় সবটা আমার মতো বান্দায় কষ্টে রাখতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে আজা কামিলা দান করলেন। অতএব অসুখ আসলে ধৈর্যহীন হবেন না, দোয়া করবেন একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন হাদিস শুরু করছি, কিন্তু আমার মনোযোগ আছে, আপনাদের থাকতে হবে। আমি আমার মানি ব্যাগটা একটু বের করছি, রংপুরে আসছি, আজকে পুরস্কার না দিয়ে গেলে আজকের মাহফিলটা আমাদের জমবে না। ঠিক কিনা? জমে কেনা বল। টাকা পয়সা একটু আগে বিকাশ থেকে তুলছি, নগদ টাকা পকেটে রাখা আছে, ঠিক আছে? তো আমার ওয়াজটা শুরু হয়েছে, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? সবাইকে বলতে বলুন কি ছিল? আমি যেই চ্যাপ্টার গুলো শেয়ার করবো, যুবকের আমার আই কন্ট্যাক্ট খেয়াল করো। যদি কোনো যুবক এগুলোকে শেষে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে আমার প্রশ্ন অনুযায়ী, তার জন্য আমি আজকে পুরস্কার দিয়ে যাব, স্পেশাল পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুখে ভুগেছেন, ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন? ধৈর্যশীল থাকার কারণে তার দোয়ার বদৌলতে তাকে তার অসুখ থেকে মুক্তি দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার যুবকেরা সবাই বলেন তো আমার প্রিয় নবী প্রথম যিনি স্ত্রী ছিলেন, মাশাআল্লাহ, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি আনম্যারিড ছিলেন না ডিভোর্স ছিলেন? ডিভোর্সড ছিলেন। উনি কুমারী নারী ছিলেন না। তো ওনার যে স্বামীগুলো মারা গেছে, প্রায় 2 থেকে 3টা স্বামী মারা গেছে। আমার বোনেরা বুঝবে, যার স্বামী খারাপ তার পুরো জীবনটার নাম হচ্ছে একটা জাহান্নাম, আর যার বউ খারাপ তার জীবনটার একটা নাম হচ্ছে জাহান্নাম। যুবকেরা ঠিক আছে কিনা বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীগুলোকে হারিয়ে ফেললেন, she started to think that I will never ever get married again. উনি ভাবতে লাগলেন যে تقرر خديجة أنها لن تتزوج مرة أخرى, উনি আর কখনো বিয়েই করবেন না। এটাই আমার শেষ, আমার স্বামী সব মারা গেছে, আমি কখনো বিয়ে করব না। তো দেখেন এদিকে তাকান, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। খালি ঠিক বেঠিক, ক্যামেরা নামাও, লাইট ফাটাও, এই করো সেই করো, এগুলোর নাম কিন্তু ওয়াজ না। আর মাথায় রাখবেন, একটা ওয়াজের সফলতা লোকের মাধ্যমে হয় না, যে লক্ষ লক্ষ যুবকের ঢল নেমেছিল না। This is not a success of lecture. This is not a success of মাহফিল। মাহফিল তো সফল হবে তখন যখন আমার কথা দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে। Keep quiet and keep silent. খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখছেন চতুর্পাশ অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার, বাট আকাশে একটা চাঁদ ঝলমল 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 করছে। যখন তিনি তাকালেন আকাশের চাঁদের দিকে, দেখলেন যে আকাশের চাঁদটা কেমন যেন ভেঙে চুরে খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর যখন চাঁদটা জমিনে নেমে আসছে, এই আমাবস্যার রাত জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, জোরে সুবহানাল্লাহ বললেন না? স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম যখন ভেঙে গিয়েছে, তিনি সঙ্গে সঙ্গে উঠে ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়েছেন, তার চাচা হয়। স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন তিনি। বলছে, চাচা আমি স্বপ্নে দেখেছি কি জানেন? বলছে কি স্বপ্ন? বলছে রাত গভীর অন্ধকার, হঠাৎ করে চাঁদের একটা টুকরা আমার বুকের দিকে নেমে আসছে এবং ওই চাঁদের আলোতে পুরো আশেপাশের সবকিছু আলোকিত হয়ে গিয়েছে। এটার ব্যাখ্যাটা কি? চাচা সব কিতাব খুললেন, তাওরাত ইনজিল খুললেন, উনি ব্যাখ্যা করে বুঝতে পারলেন যে ব্যাখ্যাটা আসলে কি হবে। উনি বললেন, তোমার বুকে যে চাঁদটা আসছিল
ওই চাঁদটা হচ্ছে শেষ নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন যে মানে এর অর্থটা কি? উনি বললেন যে খাদিজা, তুমি যে বলেছিলা যে আই উইল নেভার এভার গেট ম্যারিড अगेन, আমি যে আর বিয়ে করব না, আল্লাহ তোমার জন্য এমন একটা পাত্র রেডি রেখেছে, তুমি বিয়ে না করে যাবা কোথায়? সুবহানাল্লাহ। উনি কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন, ভেঙে পড়েন নাই। বাবার মৃত্যুর পরে কোটি টাকার বিজনেস, উনি একা একজন নারী সব বিজনেস সামলেছেন। আল্লাহু আকবার। তো বলছে তাই নাকি? তাহলে কি সবরের ফল এত মিষ্টি হয়, ধৈর্যের ফল এত মিষ্টি হয়? অপেক্ষা শুরু করলেন যে কবে আমার সঙ্গে তার দেখা হবে। হঠাৎ একদিন নবীর সঙ্গে দেখা হলো ব্যবসার খাতিরে। লম্বা হাদিস, আমি শর্টলি বলছি, প্রেসাইজলি বলছি। নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করলেন, খাদিজা বলেছেন আমি ফিল করলাম যে পূর্ণিমার চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। আমার হৃদয়ে একটা প্রফুল্লতার ছোঁয়া বয়ে গেল। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যে তোমার ধৈর্যশীল বান্দিকে এত ভালোবাসো, আজকে আমি তিলে 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 প্রমাণ পাচ্ছি। তো নবীজিকে দেখে তোমার প্রথমে পছন্দ হয়ে গেছে, বাট উনি কনফিউজ যে আসলে কি এটা শেষ নবী, এটা কি আসলেই সেই নবী যার কথা আমার চাচা আমাকে বলেছিলেন? উনি তাওরাত ইনজিল খুললেন, থাক লাগবে না, তাওরাত ইনজিল খুলে মিলাতে শুরু করলেন যে শেষ নবীর দেহের বৈশিষ্ট্য কেমন হবে। উনি পড়তে শুরু করলেন শেষ নবীর দেহের বৈশিষ্ট্য হবে, বুকটা হবে উঁচা, পেটটা হবে নিচা, হাইটটা হবে he will be neither absolutely white nor deep brown, কালারটা হবে খুব বেশি সাদাও না খুব বেশি কালোও না, এটা হবে একদম সুন্দর লাবণ্যময় চেহারা। সুবহানাল্লাহ পড়লেন না? হাইটটা কেমন হবে? كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. The prophet was medium of height, neither tall nor short. নবীজি খুব লম্বাও না খুব খাটোও না, মাঝারি গণের একজন মানুষ হবে। সুবহানাল্লাহ পড়লেন না? উনি মিলাতে শুরু করলেন যে how will be the haircut of last messenger Muhammad sallallahu alayhi wasallam, চুলের কাটিং হবে কেমন? উনি দেখতে পেলেন চুলের কাটিং হবে পাপড়ি কাটিং ঘাড় পর্যন্ত। তাকায় দেখলেন নবীজির চুল বিশাল লম্বা লম্বা চুল। সুবহানাল্লাহ। আপনাদের মুখে ওয়া কানা ইউফাররিকু বাইনা আশ-শা'রি, শেষ নবীর চুলের মাঝখানে সিঁথি থাকবে এবং নবীজির চুলের মাঝখানে সিঁথি ছিল এবং উনি সবসময় একটা আতর ব্যবহার করতেন। যখনই সেজদা দিতেন আতরের ঘ্রাণে সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। উনি ভাবতেন যে না, এটা আর ভুল হতে পারে না, এটাই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা শোনো, পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস সবার হয় না। ঠিক আছে যুবক ভাইরা, বলো পছন্দ হয়ে যদি প্রস্তাব দেওয়া যেত তাহলে আজকের 80% যুবকের বিয়ে হয়ে যেত। অ্যাকচুয়ালি উই স্কেয়ার অফ ইট, আমরা খুব ভয় পাই যে গেলে কি যে বলে। আর আজকালকার বাবারা তো ইয়ার সির্ফ पैसा ढूंढता है कि पैसा कहाँ है। ছেলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামায়, নো হবে না, সরকারি টাকলা। अरे 100% आ जाओ यार, हम तो शादी देने के लिए तैयार है। কিন্তু ফ্রিল্যান্সিং করে যুবক, জব করে যুবক, বিজনেস করে যুবক দাম দিতে চায় না, সরকারি, খালি সরকারি থাকবে। আর সরকারি থাকলে মাথায় চুল আছে কিনা they don't care about it। এত আস্তে ঠিক বলে দিন, আমি ওয়াজ করতে পারবো না। ওই হাদিসটা বলতে গিয়ে মনেই পড়লো, বলে ফেলবো সবাইকে। সেদিন নাটোরের একটা মাকে বলছিলাম যে কোন একজন যুবক ওই যে বাবা মেয়েকে বিয়ে দিয়েছে সরকারি টাকলার সঙ্গে, বলছে আব্বা যা আপনি কি করলেন, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, সরকারি তো বাল নেই, মাথায় তো চুল নাই। তো আব্বা বলছে পাগলা কি করছেন, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেট না থাকলে আমি রাজি আছি। কথা ঠিক না? রংপুর এরকম আব্বা জান নাই, আর থাকলে আল্লাহ হেদায়াত দান করে।
তো খাদিজা কেমনে প্রস্তাব দিবে? ধৈর্যের পরিচয় তো দিয়েছে, লম্বা সময় বিবাহ করে নাই, সবর করেছে আল্লাহ কবে দিবে আমাকে লাইফ পার্টনার, দ্য বেস্ট লাইফ পার্টনার কবে আসবে। তো কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায় এটা টেকনিক শিখে নাও। কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবো, যে পরিস্থিতি ভালো মনে হয় তারপরে তুমি যাবা না, কিন্তু মায়ের কপালে আছে তোমার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দেন নাই, তার একজন বাদী ছিলেন, তার নাম ছিল নাফিসা। মুখস্থ হাদিস বলতে হবে কিন্তু, নাম ছিল কি? নাফিসাকে বলছে, নাফিসা শোনো, এই ব্যক্তিকে আমার বড্ড পছন্দ, আমি আজ তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, বাট প্রস্তাব দাও সাহস নাই, প্লিজ হেল্প মি, আই নিড ইউর হেল্প, একটু সাহায্য করো আমাকে। বলছে তাই নাকি, আমি তো আপনার বান্দি, কোনো সমস্যা নেই, আমি যা বলবেন তাই রাজি আছি। চলে গিয়েছে। ট্রিক দেখেন, কথাগুলোর ধাঁচ বুঝবেন, খালি ঠিক পিঠিক বললেই হবে। নবীজি বসে আছেন, নবীজির বয়স হচ্ছে 25 years old, 25 বছর। কত বছর? দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না, বলেন না কত বছর? 25 বছর। নাফিসা আসছে, নাফিসা কিন্তু বয়স্ক মানুষ, এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম, এই ফাহাল, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, আসছেন কেন? বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, যদি মাইন্ড না করেন। নবীজি বলছে বলেন। আমি মাইন্ড করবো না, বলেন। আচ্ছা আপনার বয়স কত? বলছে বয়স তো ভালোই হয়েছে, 24 না 25 হয়ে গেছে। আচ্ছা 25 বছর বয়স, বিয়ে করবেন না কেন? বলছে কি বিয়ে করবো, টাকা পয়সার বড্ড অভাব। টাকা পয়সা কি বিয়ে করা যায়? আমার কোনো জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করতে পারছি না। বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস গার্ল, আমি দেখছি কোথায় ভালো মেয়ে পাওয়া যায়। তো নাফিসা বলছে তার মানে আপনার কাছে ল্যাকিং অফ মানি, রাইট? বলছে হ্যাঁ, ল্যাকিং অফ মানি, ল্যাকিং অফ জব, বিজনেস, আমি খুবই অভাবী একজন যুবক। আচ্ছা একটা কথা বলে রাগ করবেন না তো? বলছে বলেন কি সমস্যা বলেন। বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর, না লাগবে মোহর, না লাগবে টাকা, না লাগবে খাওয়াইতে, আপনি তার বিয়ে করবেন, তারে কিছু দেওয়া তো লাগবে না, লাগবেই না, বরং সেই আপনাকে সব কিছু দিয়ে দিবে। না সুবহানাল্লাহ, জোরে সোরে হয় না। নবীজি হি ওয়াজ জাস্ট শকড। কি এরকম মেয়ে কি এই যুগে পাওয়া যাবে? আদৌ কি পসিবল এটা? বলছে অবশ্যই পসিবল। বলছে মাসমুহা, তার নামটা কি? বলছে তার নাম হচ্ছে বিবি খাদিজা। সুবহানাল্লাহ। সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখায় খাদিজাকে পছন্দ করেছেন, আগে থেকে হৃদয়ে একটা জায়গা আছে। উনি বললেন তাই নাকি, আমি তো আগেই রাজি, তবে একটা কাজ আছে, আমার একজন রিলেটিভ আছেন, তার নাম হচ্ছে আমার চাচা আবু তালেব। নামটা কি? ওনাকে ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না। তো ঠিক আছে তাই হবে, নিয়ে আসেন চাচাকে। চাচাকে নিয়ে আসা হলো, ডিল ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল। নবীজি কি দিবে মোহর হিসেবে? কিচ্ছু নাই। আবু তালেব 20টা উট নিয়ে আসলেন। বলছে ইয়া খাদিজা, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নাই, ইউ আর দ্য রিচেস্ট গার্ল ইন মদিনা, তোমার মতো ধনাঢ্য নারী এই তওবাতে কেউ নাই, 20টা উট দিলাম, যাও। খাদিজা 20টা উট নিয়েছেন, বাট বিয়ের পরে ওই 20টা উট মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বাসর রাত যখন হলো, রাতের বেলা নবীজি এসেছেন ঘরে। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বা তখন নবীজি নবুয়ত পান নাই, বাট ডেকেছেন ইয়া মুহাম্মদ, বা নবীকে ডেকেছেন। বলছেন যে শোনেন, আমি যে ধৈর্যশীল ছিলাম, সবর ছিলাম, এই একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছে। যুবক তোমরা খুবই ডিপ্রেসড, কোনে বিয়ে হবে তাই না কেন রে? আরে বেটা, ধৈর্যশীল হতে হবে, এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই। ঠিক কিনা যুবকেরা? ধৈর্যশীল হও। তোমার যে বন্ধুর বউটাও আছে বলে কিরে তোর তো জীবনেও বিয়ে হবে না রে, তুই বললো বেড়াতে খাই তো থাম, এমন একটা বিয়ে করবো তুই আশেপাশে বেশ সাহস পাবি না। মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন অভাবের ক্ষেত্রে কেমন করে ধৈর্যশীল হবেন।
এটার জন্য প্রশ্ন করতে হবে। বলেন তো নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা নবীজির বংশ বিস্তার পেয়েছে। রাইট 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 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুটি সন্তান ছিল, তার নাম ছিল কি? হাসান এবং হোসেন। এবার বলেন হাসান এবং হোসেনের আব্বার নাম ছিল কি? সর্বনাশ। আপনার অডিয়েন্স দেখছেন আমার সব কাট্টুকার জবাব দিচ্ছে। এরকম অডিয়েন্স থাকলেই তো ওয়াজ করে মজা পাওয়া যায়। দেখেন অভাবে ধৈর্যশীল কেমন করে হবে। এবং আমি ওয়াজটা এই জন্য করছি, হাজার হাজার যুবক আজকে রংপুরের মাটিতে আমরা এসেছি। ম্যাক্সিমাম পিপল উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে এটাতে আমাদের কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। নবীজির হাদিস আছে, গরিবরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। Are you happy? Are you happy? আজ থেকে এটা প্রাউড ফিল করে বলবেন, যার বেটা আমি গরিব হতে পারি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি, বাট আমি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়ে। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এত অভাব দেখা দিল, 3 দিন যাবত কোনো রান্না নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড ক্ষুধার্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, তোমার আব্বার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো আমার জন্য। আব্বার কাছে যাও, আমার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে বের হয়ে গেলেন, বাবার কাছে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত বাসায় কোনো রান্না নেই, আমাদের কিছু দান করেন। এবার নবীজি ধৈর্যের পরীক্ষা না শুরু করছেন। বলছে, ইয়া ফাতেমা, এই তোমরা কই যাও? বসো, এখানে বসো, কোনো বিশৃঙ্খলা করবে না, খবরদার। বলছে, ইয়া ফাতেমা, শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে। Which one you wanna take? তুমি কোনটা নিবা? ধৈর্যের পরীক্ষা। ফাতেমা বলছে, আব্বা জান, আমার 5টা বকরি লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি। সুবহানাল্লাহ পড়লেন না? তো দোয়াগুলো আপনারাও পাঠ করেন, সকলেই বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন। না, এটা আসতে হয়ে গেছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার জোরে সোরে সকলে পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে পাঠ করবে, তার দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে সমস্ত অভাব থেকে মুক্তি দান করবেন। এই দোয়াটা বারবার পাঠ করবেন। তো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসছেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন, ফাতেমা কখন আমার জন্য খাবার নিয়ে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসায় আসছেন, হাতটা ফাঁকা, হাতে কোনো খাবার নাই, চাল নাই, ডাল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেছেন, ফাতেমা, আইনা তুআম, খাবার কোথায়? তোমার তো হাত ফাঁকা। বলছে, আমি ভালো করে খেয়াল করো, আমার হাত ভরা। হাত ভরা মানে ভালো করে ব্যাখ্যা করো। বলছে, আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি তো আমার আব্বার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা পুরো হাত ভরে আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য, আমার আব্বা যেন আমাকে আখিরাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক অভাব, কিছু দেন আমাদের সবাইকে। এবার নবী জামাইকে পরীক্ষা শুরু করছেন, জামাইকে ধৈর্যের পরীক্ষা। বলে, জামাই, 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, কোনটা নিবা? তো জামাই তো বুঝে গেছে আমার আব্বাজান, শ্বশুর আব্বাজান সবরের পরীক্ষা নিচ্ছেন। উনি বলছেন, আব্বাজান, 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। ধৈর্যের সঙ্গে ফিরে আসছেন। নবীজি সুসংবাদ দিয়েছেন, আমার জামাই আলী আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে আমার সঙ্গে দাঁড়িয়ে যাবে, আমার সঙ্গে। বলে, বোঝা গেল অভাব আসলে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? আছে না নাই? আর যদি অভাব আসে, 5টা বাক্য বেশি বেশি পড়বেন। ইয়া আউয়ালাল আউয়ালিন,
ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই পাঁচটা বাক্য বেশি বেশি পাঠ করলে আপনার অভাব দূর করে দিবে একজন, তিনি কে? অভাব আসলে আমরা অভিযোগ করবো না, জানলা তোমায় গরিব কেন বানালা? গরিব হয়ে আমি খুশি হলাম এই জন্য যে কিয়ামতের দিন আমার হিসাব সহজ হয়ে যাবে। ঠিক না যুবকেরা বলো? এবার আসেন, মাঝে মাঝে আমাদের জীবনে এমন হয় না যে মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়? দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দেয় না? দেখবেন মিথ্যা অপবাদ এত খারাপ, এত খারাপ। একজন যুবকের চরিত্র, একজন নারীর চরিত্র নিয়ে মানুষ যখন কথা বলে তার পুরো ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়। আমি মনে করেন কারোর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই, একজন বললো যে হুজুরের এই মেয়ের সঙ্গে বাজে সম্পর্ক, কথা কথা। এখানে যুবক আছে, তার কোনো বউ নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু নাই। কেউ ফেসবুকে পোস্ট করলো যে এই যুবকের সঙ্গে আমাদের এলাকার 4 জনের অবৈধ সম্পর্ক আছে। এটার নাম হচ্ছে ব্লেম, অপবাদ। অপবাদ আসলে কেমন করে ধৈর্যশীল হবেন একটা হাদিস শোনাই। তবে এটার আগে আর একটা প্রশ্ন, নবীজির একজন মাত্র ওয়াইফ, she was not married, she was virgin, তিনি একজন কুমারী ছিলেন। তোমরা বলো নামটা কি ছিল যুবক ভাইরা? বলো বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার প্রশ্ন, নবী যখন আয়েশাকে বিয়ে করেছিলেন আয়েশার বয়স ছিল কত? আপনারা বলেন না, কয় বছর? কয় বছর? মাথায় রাখবেন, যখন বিয়ে হয় তখন বয়স ছিল 6, আর যখন শ্বশুর বাড়িতে তুলে নিয়ে আসে তখন বয়স ছিল 9। সুবহানাল্লাহ বলেন না তো? অনেক নাস্তিক বলে যে আমার নবী নাকি নারী লোভী ছিল, এই জন্য নাকি নবীজি নারীকে 6 বছর বয়সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বললেন না? আরে যে আমার নবী গালি দেয় এটা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জন্মের ঠিক নয়। আমি আসিফের স্পষ্ট বক্তব্য রংপুরের মাটিতে আমি যাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আমাকে গালি দাও আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, পরিবারকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করে ফেলবো কোনো মতে। বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ বলবা, আমার দেহে 1 ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত আছে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। এটার নাম হচ্ছে আমাদের স্পষ্ট কথা, আমাদের স্পষ্ট কথা, নবীকে আমরা ভালোবাসি, নবীকে কটাক্ষ করবো, নাস্তিক বাজে কথা বলবে আর মুসলমান ঘরের সন্তান আমরা চুপ থাকবো, এটা কষ্টিন কালে সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দেবো, রক্ত দেবো, নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো, ঠিক কিনা? আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পর নবীজি একদিন সফরে গেলেন ঘোরার জন্য। মাঝে মাঝে বউ কিনে আমরা কক্সবাজার ঘুরতে যাই না? এমন সুবিধা হয়ে গেছে, এখন তো ট্রেন চালু হয়ে গেছে যুবকেরা, এখন প্লেন আছে, রাজশাহী থেকেও প্লেন আছে, আবার ঢাকার থেকে কক্সবাজার সোজা ট্রেন আপনি যাবেন, একদম পুরা কক্সবাজার আপনাকে নিয়ে চলে যাবে। তো মাঝে মাঝে বউ কিনে ঘুরবেন। এই স্বামীরা আজকাল এমন খ্যাত, কিচ্ছু বোঝে না। আর এমন অনেক স্বামী আছে সারা জীবনে বউকে একবার আই লাভ ইউ বলে নাই। এরকম স্বামী আছে না নাই? আছে না নাই? নবীজি আয়েশাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেন। তবে এটা একটা সিস্টেম ছিল, লটারি সিস্টেম। রংপুরের ভাইরা কি সিস্টেম? লটারি। একটা এরকম বাটি থাকতো, সব বিবির নাম রাখা হতো, 1 2 3 4 করে নাম রাখা হতো। তো যার নামটা উঠতো নবীজি তাকে নিয়ে ঘুরতে যেতেন। তো সেই মাসে যার নাম আসছে তিনি হচ্ছেন আয়েশা। সুবহানাল্লাহ পড়লেন আপনার সবাই? সবরের মেসেজটা কোথায় আমি দিচ্ছি? আয়েশাকে নিয়ে ঘুরতে যাওয়ার পর যখন কাম ব্যাক করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উট থেকে নামলেন। আগের যুগে এটাকে বলা হতো হাউদাজ, পালকি, পালকিতে চড়ে ঘোরা হতো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, she was slim, she was not a fat, তিনি একজন স্লিম বডির মানুষ ছিলেন। দেখবেন স্লিম বডির মানুষ যখন রিক্সায় ওঠে, রিক্সাওয়ালা বোঝে না যে পেছনে কেউ আছে কিনা। আর যখন একটা মোটু মার্কা লোক ওঠে, 2 জনের জায়গায় একাই খেয়ে ফেলে।
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্লিম। কেন বললাম একটু সামনে বুঝবেন, জানি কেন এটা শেয়ার করলাম। তো যখন উনি প্রকৃত জায়গায় সাদা দেওয়ার জন্য নেমে গেছেন, ওই সাহাবী দূরে গিয়েছে, ওইও প্রকৃত জায়গায় সাদা দেওয়ার জন্য গিয়েছে। তো যখন ফিরে আসছে, যেহেতু এটা উটের হাউদাজ পালকি, পালকিতে কি নামানো থাকে? পর্দা। বলেন কি থাকে? ভেতরে কিছু সহজে দেখা যায় না। তো ওই সাহাবী ভেবেছে যে আয়েশা মনে হয় ডুবে গিয়েছে, বসে পড়েছে, যে কোনো মানুষ তো বোঝা যায় না। তো সে উট নিয়ে চলে আসছে। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাম ব্যাক করেছেন, দেখছেন উট নাই। কিরে, উট গেল কোথায়? সাহাবী গেল কোথায়? মরুভূমি এরিয়া, কোথাও কেউ নাই। আয়েশা বুঝে গেলেন যে সে ভুল বুঝে চলে গেছে। এবার তিনি একটা চাদর বিছালেন, চাদর বিছিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়লেন মরুভূমির মাঝে। ওই সফরে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি দায়িত্ব দিয়েছেন লস্ট অ্যান্ড ফাউন্ডেড। যখন আমরা পিকনিকে যাই দেখবেন মাইক নিয়ে, এই ছাত্ররা উঠে বড় বাসে, কে কোথায় আছে উঠে বড়, দায়িত্ব থাকে যে কেউ মিসিং না হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মুআত্তাল যখন বুঝতে পারলো আয়েশা নেই, তখন তিনি চলে গেলেন খোঁজার জন্য। দেখলেন যে উনি এভাবে কাপড় বিছিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছেন, খুবই স্লিম একজন মানুষ। উনি গিয়ে, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছিল, উনি একটা কাশি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আমাকে রিসিভ করার জন্য লোক এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে খুব সুন্দর করে মুড়ি টুড়ি দিয়ে পর্দা করে রেডি হলেন, উঠে হালকা জল উঠলেন। কিন্তু এদিকে সব সাহাবা একরাম ফিরে গেছে বাসায়, কেউ নয়। সব সাহাবা একরাম যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছে। যখন আয়েশা একাই তার সঙ্গে ফিরে আসছে সে দূরের সফর থেকে, তখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ খুঁজে পেয়েছে অপবাদ দেওয়ার জন্য। যখন সে সকালবেলা ফিরে আসছে, সারা রাত সফর করে, আব্দুল্লাহ ইবনে সালুল গোটা মদিনার ভিতরে প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদের বিবি আয়েশার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তালের জিনার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, তো আসতে হয়ে গেল আপনাদের সঙ্গে। একজন নারীর জন্য এর চাইতে বড় ব্লেম অপবাদ আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? সোজা চরিত্রে আঘাত। তবে আয়েশা জানতেন না যে আমার বিরুদ্ধে এত অপবাদ ছড়ানো হয়েছে। উনি খেয়াল করলেন যে নবীজি আগের মতো আর ভালোবাসে না। আগে যেমন ভালোবাসতো, আই লাভ ইউ বলতো, ঘুরতে নিয়ে যেত, এখন আর ভালোবাসে না। কিন্তু জানেন না যে কি কারণ আসলে এর পেছনে আছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার বাসায় গেলেন, বাবার বাসায় যাওয়ার পরে একজন মহিলা এসে বলছে, আয়েশা তুমি কি জানো তোমার বিষয়ে কি লড়ানো হচ্ছে? কি বলেন তো দেখি। বলছে, তোমার বিষয় লড়ানো হচ্ছে, তুমি নাকি ওই সাহাবীর সঙ্গে জিনা করে ফিরে আসছো। নাউজুবিল্লাহ বললেন না? এটা শুনে আয়েশা মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ আমি কেমনে সহ্য করবো? আব্বা যা, আপনি একটু বোঝান না, আমি তো এই কাজটা করি নাই। আব্বু বকর বলছে, আমার কিচ্ছু করার নেই আম্মা জান, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে। এবার নবীজি আসছে। দেখেন ভাই, সত্য কথা হচ্ছে বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে। আমি সব সময় বলি, খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দেই, কারণ খারাপ সময় না আসলে আমি আমার आशे-पाशेर बेईमानগুলোকে চিনতে পারতাম না। मैं हमेशा अपने बुरे वक्त का शुक्रिया अदा करता हूँ, इसलिए कि उसने मुझे पैगाम दे दिया कि कौन मेरा अपना है और कौन मेरा पराया है। ठीक है, বিপদ আসলে বোঝা যায় যে কে ভালোবাসে কে ভালোবাসে না। যখন তোমার টাকা পয়সা আছে সবাই বলবে আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ ফ্রম মাই হার্ট। আর যখন তুমি শূন্য হতচ্ছাড়া হয়ে যাবা, এই ভালোবাসার মানুষগুলো তুমি হারিকেন দোয়ার খুঁজে পাবা না। ঠিক কিনা বলো? তো নবীজি এসে বলছে, আয়েশা শোনো, তুমি কি সত্যি কাজ করেছো? যদি করে থাকো তুমি তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা এত কষ্ট পাইছে। এদিকে তাকান, আয়েশা দাঁড়িয়েছিলেন, নবীর এই কথা শুনে এমনি বসে আছে। নবী, হ্যাঁ, ইউ ডোন্ট বিলিভ মি? আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি তো এই কাজ করি না, আমি তো আশেপাশেও নাই। নবীজি বলছে, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা, তুমি তওবা করে নিও, তওবা করে নিও। তো আয়েশা বলছে, নবী অপেক্ষা করেন, যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। যার কেউ নাই তার আছে কে?
অপেক্ষা করেন, আমি ধৈর্যশীল হলাম। আয়েশা অপবাদ পেয়ে ধৈর্যশীল হলেন। আয়েশার চরিত্রকে নিষ্কলুষ প্রমাণ করবার জন্য, আয়েশার চরিত্রবান নারী, চরিত্রহীন নারী নয়, পবিত্র নারী, এটার ঘোষণা করবার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধারণ করো। যে তোমাকে ব্লেম দিচ্ছে, অপবাদ দিচ্ছে, আল্লাহ তাকে এমন শিক্ষা দিবে, আগে বলছে তোমার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? ওয়েট ফর দ্য রাইট টাইম। কে অপবাদ দিলে you don't need to explain yourself who you are and where you came from. Just wait for the right time. সময় মানুষকে বলবে যে তার পরিচয় আসলে কি। ঠিক কিনা যুবকেরা বলো? অপবাদ আসলে আমরা ধৈর্যশীল হব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এখন কথা হচ্ছে ভাই, সবরের হাদিসের কোনো শেষ নাই, অনেক হাদিস আছে। আমাকে বলা হচ্ছে 12:30টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, আমি যদি আরো 5টা মিনিট ওয়াচ করি আপনারা কি বিরক্ত হয়ে যাবেন নাকি? তাহলে এতটুকু শুকরিয়া জানাই যে আপনাদের মতো অডিয়েন্স পাওয়া হচ্ছে একজন সৌভাগ্যবান ব্যক্তির বিষয়। এরকম অডিয়েন্স পাওয়া খুবই মুশকিল। আর আপনাদের যে সাউন্ড, এটা বারবার প্রমাণ করে রংপুরের সন্তানরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। রংপুর মানে হচ্ছে একটা ইতিহাস। আমি এর আগে এবার রংপুরে আসলাম, বুড়িরহাট না কোথায়, আমি দেখেছি যুবকদের যে ভালোবাসা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এই ভালোবাসা আপনারা আজকে আবারও প্রমাণ দিয়েছেন। তবে প্রমাণ হবে তখন, আমি এটা শেষ হাদিস বলবো, এটা বলে আমি আবার রিপিট করব, যে বলতে পারবে তাকে পুরস্কার দিয়ে দোয়া করে আমার বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই একজন করে যাবে, যে একজন মাত্র রুমালওয়ালা। বসো, कहाँ जा रहा है ये? जाओ, कोई जाओ, आए तो আচ্ছা মাশাআল্লাহ। শুনুন, দুই একজন লোকের ওয়াশরুমের চাপ লাগতেই পারে, ইটস নট আ বিগ ডিল। বাট একটা মাথায় রাখতে হবে, আজকের বেশিরভাগ শ্রোতা আমাকে দেখার জন্য আসে নাই, কোরআনের তাফসীর শুনবার জন্য তারা এসেছে। যারা শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আসে, তারা 12:30 পর্যন্ত থাকে না। আজকের এই জনগণ, কোরআন প্রেমিক জনগণ আমার সামনে বসে আছে। ঠিক কিনা যুবকেরা? অপবাদ দিলে কি আমরা ভেঙে পড়বো না ধৈর্যশীল হব? তোমাকে তোমার বন্ধু বলবে, কি রে কয়টা গার্লফ্রেন্ড? তো বলবি ভাই না, এগুলো আছে, তোর আছে আমি জানি, তোমার ব্যাখ্যা তোর কোন প্রয়োজন, তোর যা মন চায় তুই ভাব, আমার আল্লাহ জানে যে আমি কেমন। ঠিক কিনা যুবকেরা? এবার আসেন আরেকটা হাদিস, এবং এটা হচ্ছে আমার শেষ হাদিস। এটা শুনিয়ে আমি আমার আজকে ইতি জানবো। তবে আমি চাচ্ছি শেষ হাদিসটা এতক্ষণ যেমন মনোযোগ ছিল, শেষ হাদিসে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন একটা শেষ হাদিস বলছি। বলেন তো, কোরআনে একজন নবীর নাম আছে, যেই নবীকে মাছ তার পেটে নিয়েছিল। কোরআনে এই নাম আছে না নাই? মাশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, ওখানে কোনো মন্ত্রী টেলিফোন চলবে? হ্যাঁ, এটা আমার লোক রে, ছেড়ে সমুদ্রের নিচে কোনো কানেকশন আছে কি? গ্রামীণ ফোনের, বাংলালিংকের কানেকশন আছে, রবির কানেকশন আছে নাকি? ওখানে কানেকশন আছে 1 সপ্তাহ। তিনি কে? আল্লাহ কানেকশন আছে। উনি বললেন, আল্লাহ আমি তো শেষ, I am in danger and you are the most merciful, the most gracious, the most kindful. আমি পড়ছি বিপদে, তুমিও দয়াময়, দেখো না। উনি দোয়া ইউনূস পাঠ করলেন, সবাই পড়েন লা ইলাহা, পড়েন না সবাই দোয়া ইউনূস, সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহরে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি শেষ, মাছের পেটে আমারে কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ বলছে, কেউ না পারলে আমি তো পারবো। মাছ দোয়া পাঠের সঙ্গে সঙ্গে ধৈর্য নিয়ে সে বসে আছে মাছের পেটে। এমন একটা বমি করেছে মাছটা জলের ভিতর থেকে, একটা বমিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম মাটির উপরে এসে পড়ছে। সুবহানাল্লাহ।
এই যে ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছেন ধৈর্যের কারণে একজন, তিনি কে? বলেন না, বলেন না, বলেন না। বিপদে আপদে দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন, দেখবেন আপনার সমস্ত বিপদ আল্লাহ হালকা করে দিবেন। আজ আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজের সারাংশ, summary of the lecture is, in every kind of situation you must have to be patient. There is no alternative way of sabr. If you want to get the ultimate success in your life, then there is no alternative way of sabr. যে ধৈর্যশীল হয়েছে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে। ঠিক না? জীবনের প্রতিটা ধাপে ধাপে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবকরা আব্বাজানরা আছে না ভাই? তাহলে এবার আসেন, আমি আমার ওয়াজ পুরোটা রিপিট করছি, হোয়াট এভার আই হ্যাভ সেড বিফোর। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হাত কোথায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। এবার আমাকে শুধু জবাব দিবেন, আমি যা প্রশ্ন করি, তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো যে আমাকে পুরস্কার নেওয়ার জন্য সহযোগিতা করবে, তাকে পুরস্কার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল সবর। বলেন, নাম ছিল কি? দিস ইজ অ্যারাবিক ওয়ার্ড। বাংলা হচ্ছে ধৈর্য, ইংলিশ হচ্ছে পেশেন্স। ধৈর্যশীল হতে হবে। মাথা রাখবেন, পেশেন্ট মানে ধৈর্যশীল, আবার পেশেন্ট মানে কিন্তু রোগীও হয়। ঠিক আছে না? বলবেন যে হুজুর দুইটা শব্দের অর্থ একই হচ্ছে, পেশেন্ট মানেও রোগী, পেশেন্ট মানে আবার ধৈর্যশীল। এখানে বুঝতে হবে রোগী মানেই হচ্ছে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে যুবক ভাইরা, বলো বলো। আপনার সবাই শেখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনছেন না? সেদিন তিনি বললেন যে আমি মেডিকেলে ছিলাম, আমার একটা অপারেশন হবে, তো আমি খুব টেনশন যে মনে হয় আমি আর বাঁচবই না, সব ডাক্তার আমাকে ঘিরে আছে। তো একজন নার্স আসছে, বলছে যে হুজুরের কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরের এই রোগটা হয়েছে। তো বলছে কি এই রোগ? এটা কোনো রোগ হইল? এত ভয় পাচ্ছে ওই লোকটা। তো সাহেব আমাদের এটা শুনে এত লজ্জা পাইছে যে আমি এত ভয় পাচ্ছি, আর এই কোনো রোগই না। বলছে আমাকে চিকিৎসা করে যে পরিমাণ তারা সুস্থ করতে পারে নাই, একটা কথায় আমি তার চেয়ে বেশি সুস্থ হয়ে গেছি। তার মানে কি জানেন? রোগী যে হবে তার ডিপ্রেসড হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। যত সহজে নিবেন জীবন তত সহজ হয়ে যাবে, আর যত কঠিন করবেন জীবন তত বেশি কঠিন হয়ে যাবে। ঢেকে গেছে। তা আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? বলেন না কেন? ছিল কি? সবর। আমি প্রথমে বলেছিলাম সবরের ক্ষেত্রে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে তিনি রোগী ছিলেন, শরীরে পচন ধরেছিল, যখন জবান পর্যন্ত আসছিল তখন কি তিনি চুপ ছিলেন না কথা বলেছিলেন? কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে আল্লাহ আমি তো অসহায়, তুমি তো দয়াময়, আর দয়াময় রব কখনো বান্দাকে বিপদে ফেলতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? এই ধৈর্যের বিনিময়ে, দোয়ার বিনিময়ে তার রোগ থেকে মুক্তি দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সেকেন্ড বিষয় বলেছিলাম, জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। বলেছিলাম নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ যিনি ছিলেন, বামে আওয়াজ খুবই কম, নাম ছিল কি? আচ্ছা বলেন তো, খাদিজা যখন স্বামী মারা যায় উনি কি নিয়ত করেছিলেন? I will never ever get married again. This is my last and final marriage. শেষ। বাট উনি ধৈর্যশীল ছিলেন। ওনার ধৈর্যের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে তার স্বামী হিসেবে গ্রহণ করা দিয়েছে একজন। তিনি কে? সর্বশেষ নবীকে আল্লাহ স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? তারপরে বলেছিলাম যে অভাবে ধৈর্যশীল হওয়া দরকারটা যুবক ভাইরা আছে না নাই? নবীজির মেয়ের নাম ছিল কি? তার দুই সন্তানের নাম ছিল কি? তাদের বাবার নাম ছিল কি? একদিন অভাব আসলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী হে আতিনি শাইআন, গিভ মি সামথিং। We don't have any kind of food, কিছু নাই, দেন কিছু। নবীজি বললেন 5টা বকরি আছে,
পাঁচটা বকরি আছে, পাঁচটা। তো ফাতেমা বললেন যে আব্বা দোয়া লাগবে না, বকরি দেন। কি বলেছিলেন বলেন না কেন? দোয়াটা মুখস্থ করেন, সকলে বলেন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই পাঁচটা দোয়া যে পাঠ করবে আল্লাহ তার জীবনে কোনো অভাব রাখবে না। সুবহানাল্লাহ। লাস্ট এন্ড ফাইনাল হাদিস, এরপর আর কিছু বলবো না, আর লম্বা করবো না। অপবাদের ক্ষেত্রে অপবাদ দিলে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? নবীজির জীবনে একমাত্র ওয়াইফ, she was not married, she was virgin, she was single, তার নাম ছিল কি? আয়েশাকে যখন জেনার অপবাদ দেওয়া হয়েছিল, উনি কি ভেঙে পড়েছিলেন না ধৈর্যশীল ছিলেন? ওনার সবরের জন্য কোরআন আয়াত নাযিল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই কথা বললেই হবে ইনশাআল্লাহ। তাহলে এবার এই ওই হলুদ গেঞ্জি করে যায় রে, ওই বাচ্চা, ওই বাচ্চা, আচ্ছা সমস্যা নাই, ও বাচ্চার বাপ মায়ের কল দিচ্ছে, আচ্ছা বসে পড়ে। এবার আমি একজন যুবককে চাই যে যুবক বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়ায় যাবে, হুজুর আমি আছি, পারবো ইনশাআল্লাহ। তুমি আছো, সামনে আছে, এবার সাইডে আসো ভাই, সবাইকে সুযোগ দেওয়া যাবে। মাইক দেন হুজুর, হুজুর মাইক দেন। রংপুরের ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আবারও বলছি, দিস ইজ মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। আমি দোয়া না করা পর্যন্ত, বসো বসো, এখন বসো, আমি দোয়া না করা পর্যন্ত আমি আই উইল টেক জাস্ট 5 মিনিটস। এই 5 মিনিট আমি দোয়া করবো, কিন্তু কোন লোক ডান বাম হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে যাবে লুঙ্গিটা ধরে যাবে, কোথায় আছে দেখছি আমরা। যুবক তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আমার মাথায় আছে, আমি বলতেছি, সমস্যা নেই। আচ্ছা শোনেন, যারা প্রতিনিধি আসছে, আচ্ছা প্রতিনিধি আসছে আমাদের এই মাহফিলে, যেহেতু দানের কথাই বলেছিলাম, যেহেতু আমি কালেকশন করি না, এটা আমরা খুব ভালো করে জানেন, বাট যেহেতু কিছু লোক আছেন যারা আমাদের হাত দিতে চাইলে খুশি হয় দিলে আর কি। তো যারা আছেন, কি নাম কি বলতে হবে নাকি ওনারা এখানে আছেন? যারা আছেন আমাকে দিতে পারেন, যে 5,000 10,000 টাকা দিবেন এমন যদি মান্যগণ্য ব্যক্তি থাকেন, আল্লাহর রাস্তায় হাত তোলেন ইনশাআল্লাহ। শরীফ ভাই অলরেডি 2,000 দিয়েছে, কই 2,000 কই? শরীফ ভাই 2,000 টাকা কম হয়ে গেছে। যাই হোক, যা দিয়েছে আল্লাহ এই দানকে কবুল করুন, সকলে পড়া আমিন। ওনার সন্তান হাফেজ হয়েছে, ওনার সন্তানকে আল্লাহ আলেম হিসেবে কবুল করুন, সকলে পড়লেন আমিন। আব্বা প্রায় অনেক অসুস্থ, আল্লাহ যেন পরিপূর্ণ নেক হায়াত দান করে, পড়া আমিন। ভাইজান আব্বাজান মনে হয় আপনার মারা গেছে, গতকালকেই মারা গিয়েছে। আল্লাহ ভাইয়ের আব্বাজানকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, সকলে পড়া আমিন। যারা আছেন আর কে, ওই প্রতিনিধি সাহেব কোথায় আছে? প্রতিনিধি সাহেব কোথায়? উনি যদি দেন আমাকে বলেন না যে আমি এত দিব, 10,000 20,000, আমি নাম বলে দিব, সমস্যা নেই। আমি নামও বলবো, দোয়া করবো। আর এই যুবক সবগুলো আমাকে ভালোবাসে, একটাও যাবে না এখান থেকে। যে কেনা যুবকেরা বলো যাবে না কেউ ইনশাআল্লাহ। যদি থাকে নাম বলেন, আমি আপনাদের জন্য ভালোবাসা থেকে নাম বলবো, দোয়া করবো। কেউ আছে? আপনাদের মধ্যে কেউ নাই? ছি 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 ছি, আপনাদের মধ্যে কেউ না যে 5,000 দিবে, 10,000 দিবে মাদ্রাসার জন্য? কামাই করো না কেউ, তাই? আচ্ছা, যারা আছেন যদি থাকেন আমাকে নাম দিবেন, আমি নাম বলবো। তবে এই দায়িত্ব এখন না, এই দায়িত্ব হচ্ছে দ্বিতীয় বক্তা যখন থাকবে, আমাদের আসার আগে সব কালেকশন ঠিক করা উচিত। এই জন্য যে এই সময় এসে অনেকে ধৈর্যশীল হয় না, ধৈর্যহীন হয়ে যায়। আর এখন যে রাত 1টা বেজে গিয়েছে, আমি হুজুরকে এতটুকুই বলবো, যদি এখন কেউ থাকেন আমাকে নাম দিবেন, নাম সহ আমি দোয়া করবো। যা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো, সকলে প্রণামে। আর আশা করছি যে হাজার যুবকরা আসছে, ওই যে আপনার ব্যাগ নিয়ে গেছেন, এনাফ হবে ইনশাআল্লাহ। তবে যদি মাঝে কোনো অভাব থাকে, আল্লাহ গায়েবী খাজনা থেকে সমস্ত অভাবকে দূর করে দিন, সকলে প্রণামে। তো যুবক তুমি বলো যে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? সবর। মারহাবা বলুন না আপনারা সবাই, একটু রিল্যাক্স হন, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তুমি কি দেখো লিখে রাখছো? আজ সমস্যা নেই, ওয়াজ শুনেছো, এটা প্রমাণ করতে পারলে না।
তো বলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি দরকার? সবর সবর দরকার। অসুখের সময় কি দরকার? সবর দরকার। সবর দরকার। আমি একজন নবীর নাম বলেছিলাম, যার অসুখ হয়েছিল, বড্ড অসুখ, তার নাম ছিল কি? আইয়ুব নবী। আইয়ুব নবী। তো উনি তখন দোয়া করেছিলেন আল্লাহর কাছে যখন তিনি অসুস্থ হয়েছিলেন। তো ওনার যখন জবানটা একদম অবস্থা খারাপ, তখন তিনি দোয়া করেছিলেন। দোয়ার বিনিময়ে কি বলেছিল? তার অসুখ সেরে গিয়েছিল। অসুস্থতা আল্লাহ সেবা দান করেছে। মারহাবা আপনার সময়। তুমি ভয় পাচ্ছ কেন? ভয় কোন কারণ নাই। আপনার বিজ্ঞান হুজুর। You have nothing to be scared. Okay? কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। এবার বলো যে সংসারে যখন অভাব আসবে তখন কোন গুণটা দরকার? দোয়া। সবর। বলো কি? সবর। সবর। তো বলো আমি কোন মেয়ের কথা বলেছিলাম যিনি অভাবে সবর ধারণ করেছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তিনি বাবার কাছে গিয়েছিলেন চাওয়ার জন্য, তখন কি ঘটেছে বলতো সবাইকে দেখি। যখন তিনি তার বাবার কাছে গিয়েছিলেন তখন তার বাবা তাকে বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি 5টা বকরি নিবা নাকি 5টা দোয়া নিবা? উনি কি বলেছিলেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টা দোয়া নিয়েছিলেন। মারহাবা আপনার সবাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের ক্ষেত্রে আনহা, আর যুবকদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে আনহা। ঠিক আছে, মুযাক্কার মুআন্নাস পার্থক্য তোমার সমস্যা নেই। এবার বলো একজন নারীকে আল্লাহ তাআলা শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে, সে নারীর নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ওনার জীবনের নিয়ত ছিল কি বলতো দেখি। প্রথমের দিকে তার নিয়ত ছিল যে আমি কখনো বিয়ে করবো না। পারবো ইনশাআল্লাহ। তো পরে কি হয়েছিল? পরে তার খরচের জন্য আল্লাহ তাআলা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন সঙ্গী বানিয়ে দিয়েছেন। মারহাবা। তার মানে জীবন সঙ্গী পাওয়ার জন্য কি লাগবে? সবর। বলেন না কেন আপনি? সবর লাগবে। আচ্ছা, খুব সহজ। একজন নারী যে নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, তার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ওনার ব্যাপারে একটা হাদিস বলেছিলাম, কি বলে দিতে চান? ওনার কি দেওয়া হয়েছিল? ওনাকে অপবাদ দেওয়া হয়েছিল যে তাকে জিনা করা হয়েছে। সেই শয়তানটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সুলুল। শয়তানের নাম ছিল আপনার ছিল, তাই না? খুব মজার ছিল। আচ্ছা, পরে উনি কি করেছিলেন? পরে উনি সফর করছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকেও বলছিলেন যে তুমি তওবা করে নাও, কিন্তু তখনও তিনি তাকে বলছিলেন যে আপনি আমাকে অবিশ্বাস করছেন, আপনার আমার যদি এখন কেউ না থাকে তাহলে আমার আছে এখন আল্লাহ। মারহাবা। পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আয়েশার চরিত্রকে নিষ্কলুষ প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আচ্ছা, আরেকজনের কথা বলেছিলাম যাকে মাছে গিলে ফেলেছিল, তার নাম ছিল কি? ইউনুস নবী। ইউনুস নবী। উনি কি দোয়া পাঠ করেছেন? দোয়া ইউনুসটা বলুন দেখি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা। দোয়াটা পড়তে পারছে, মাশাআল্লাহ। তাহলে জীবনের প্রত্যেকটা জায়গায় অসুখে বিসুখে, সুখে দুঃখে, অভাবে অসুখে বিপদে, পাশাপাশি যখন কেউ অপবাদ দিবে ধৈর্যশীল হওয়া দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? সবাইকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করে পড়া। আমিন। তোমার পুরস্কার কনফার্ম। তুমি এ পাশ দিয়ে আসো, ওরা আসতে যাবে। কেউ ধাক্কা দিবেন না, কেউ ধাক্কা দিবেন না, কেউ ধাক্কা দিবেন না। Let him come here. Okay, আসো। জায়গা দাও, জায়গা দেন, জায়গা দেন। এবার তাকবীর দেন, আল্লাহু তাকবীর। এবং আপনারা ধৈর্যশীল হয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখনই আমরা দোয়া করবো। একজন করে যায়, বসে বসে। আল্লাহ সেই যুবককে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আসো, তোমার নাম কি? রিয়াজ। এর নাম হচ্ছে রিয়াজ ইসলাম। এর মেধা অনেক ভালো। ঠিক আছে যুবক ভাইরা, এই মেধাকে বাজে কাজে লাগাবা না। আর এই টাকা দিলাম ফালতু এমনি তেমনি ফেরত নিতে পারলে কাজ করবা না। এটা দিয়ে দিনের কাজ করবা, এটা ভালো বই কিনবা। আল্লাহ যুবককে হিদায়াত দান করবো। আমিন। বসো বসো বসো। হ্যাঁ, সেলফি খালি উল্টো পাল্টা সেলফি। যখন আমি দোয়া করবো তারপর তুমি কিনে দেয় ইনশাআল্লাহ। তো হাফিজ ভাই কোথায়? হাফিজ ভাই, হাফিজ ভাই আপনাদের এখানে কেউ মারা গেছে?
Hey!